দেখো প্রথমে আমরা কি করব, এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট কি করব দেখবো, তারপরে একে একে কি করব কোশ্চেন সলভ করব। তাহলে চলো আমরা কনসেপ্ট শুরু করি। দেখো এলসিএম মানে কি লসাগু, আর এইচএফ মানে কি গসাগু। তোমাদের যদি মনে থাকে বাংলায় এলসিএম কে কি বলে লসাগু বলে, এইচএফ কে বাংলায় কি বলে গসাগু বলে। এবার দেখো এলসিএম, এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল, দেখো সব থেকে ছোট কমন মাল্টিপল, মাল্টিপল মানে কি গুণিতক। এবার দেখো গুণিতক কাকে বলে, 5 একটা কি নাম্বার, এর গুণিতক কি হবে মাল্টিপল কি হবে, 5 অক্ষে 5, 5 দুগুণী কত 10, 3 5 15, 4 5 20, এরকম কি চলতেই আছে। এগুলো কি বলে মাল্টিপল, এগুলো কি বলে মাল্টিপল। তাহলে বুঝতে পারলাম মাল্টিপল জিনিসটা কি। এখানে কি বলছে লিস্ট, লিস্ট মানে কি সব থেকে ছোট, কমন মানে দুটো যদি নাম্বার থাকে তার মধ্যে কমন যে মাল্টিপলটা সেটাই কি হবে এলসিএম হবে। তো আমি দুটো নাম্বার নিয়ে তোমাদের বোঝাচ্ছি, দেখো 8 আর 12। তো এর মাল্টিপল কি হবে, 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32, এরকম কি চলতেই আছে, এরকম কি চলতেই আছে। 12 মাল্টিপল কি হবে, 12 অক্ষে 12, 12 দুগুণী 24, 3 12 36, 4 12 কি 48, এরকম কি চলতেই আছে, এরকম কি চলতেই আছে। এবার দেখো আমি যদি তোমাকে বলি যে 8 আর 12 এলসিএম কি হবে অর্থাৎ লসাগু কি হবে, কি বলেছি দেখো ডেফিনেশনটা দেখো, ডেফিনেশন এই যে এর ফুল ফর্মের মধ্যে লুকিয়ে রয়েছে, লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট কমন মাল্টিপল। এবার দেখো 8 আর 12 সব থেকে ছোট কমন মাল্টিপল কি আছে, সব থেকে ছোট 24 কমন মাল্টিপল আছে না, দেখো তো সব থেকে ছোট কমন মাল্টিপল আমার কত 24। তাহলে এদের এলসিএম, এদের কি এলসিএম কত হয়ে যাবে 24। তাহলে বুঝতে পারছি অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি এলসিএম এর। এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল, দুটো নাম্বারের মধ্যে দুটো থাকুক বা তিনটে থাকুক, তাহলে তিনটে নাম্বারের মধ্যে যে কমন সব থেকে ছোট মাল্টিপলটা থাকবে সেটা কি হবে তাদের এলসিএম হয়ে যাবে। এখানে দুটো নাম্বার রয়েছে, তাহলে এই দুটো নাম্বারের মধ্যে সব থেকে ছোট কমন মাল্টিপলটা কোনটা 24, তাহলে 24ই আমার কি হয়ে গেছে লসাগু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আশা করি যে লসাগু কাকে বলে। এবার দেখো আমরা যদি গসাগু অর্থাৎ এইচসিএফ দেখি, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কি বললাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার ফ্যাক্টর মানে কি বলতো উৎপাদক, হাইয়েস্ট মানে কি সব থেকে বড়, কমন কি ফ্যাক্টর, সব থেকে বড় কমন যে উৎপাদকটা হবে সেটাই কি হয়ে যাবে এইচসিএফ হয়ে যাবে। দেখো উৎপাদক কাকে বলে বা ফ্যাক্টর কাকে বলে যদি আমরা বুঝি, দেখো 5 একটা নাম্বার, 5 একটা নাম্বার, এর উৎপাদক আমরা কিভাবে বের করবো, দেখো এই যে 5 কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আর কি 5 দিয়ে ভাগ যায়, আর কোন নাম্বার দিয়ে ভাগ যায় না। তাহলে এইটা 5 এর একটা ও ফ্যাক্টর, এটা 5 এর একটা ফ্যাক্টর। তাহলে 5 এর কটা ফ্যাক্টর দেখলাম দুটো, তার মানে আমি কি বুঝলাম যে 5 কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেগুলো কি 5 এর একটা কি ফ্যাক্টর। আমি যদি বলি 4, তাহলে 4 এর ফ্যাক্টর কি হবে 1 2 আর 4, দেখো 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো ফ্যাক্টর আছে না। তাহলে কি 4 এর কটা ফ্যাক্টর, 3টে ফ্যাক্টর। ফ্যাক্টর এই বাংলায় কি বলে উৎপাদক বলে, বুঝতে পেরেছি। তাহলে যদি আমি তোমাকে বলি যে 8 আর 12 এইচসিএফ কি হবে, এর ফ্যাক্টর গুলো কি কি, 1 দিয়ে ভাগ যায় 8 কে, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, আর কি 8 দিয়ে ভাগ যায়, আর কোন নাম্বার দিয়ে ভাগ যায় না। তাহলে 1 2 4 8 এগুলো কি একটা ফ্যাক্টর। তাহলে তো 12 1 2
3 4 5 দিয়ে যায় না 6 বাহ তাহলে এগুলো কি 12 কি ফ্যাক্টর এবার দেখো এই 8 আর 12 ফ্যাক্টরের মধ্যে সবথেকে হাই সবথেকে বড় কমন ফ্যাক্টর কোনটা বড় কমন ফ্যাক্টর কোনটা দেখো সবথেকে বড় কমন ফ্যাক্টর কি আমার দেখো 4 তাহলে এদের এইচসিএফ কত হবে এদের এইচসিএফ কত হয়ে যাবে 4 হয়ে যাবে 4 হয়ে যাবে তাহলে দেখো এলসিএম মানে কি লিস্ট কমন মাল্টিপল সবথেকে ছোট কমন মাল্টিপল এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবথেকে বড় কমন যে ফ্যাক্টরটা আছে সেটা কি হবে এইচসিএফ তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এলসিএম কাকে বলে আর এইচসিএফ কাকে বলে ওকে এলসিএম কে বাংলা কি বলে লসাগু বলা হয় এইচসিএফ কে কি বলা হয় গসাগু বলা হয় একবার দেখো তাহলে এই ছিল কি প্রপার ডেফিনেশন কি এলসিএম এন্ড এইচসিএফ এর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আমরা একে একে কি করব কনসেপ্ট দেখব দেখো কনসেপ্ট 1 এইচসিএফ এর সাথে যদি আমি কি করি এ গুণ করি এ কি আমি বোঝাবো আর এইচসিএফ এর সাথে যদি আমি কি করি বি গুণ করি তাহলে এইচসিএফ ইনটু এ একটা নাম্বার পাবো আর এইচসিএফ ইনটু বি আর একটা নাম্বার পাবো দুটো নাম্বার পাবো এবার দেখো এ বি এখানে কি এ বি এখানে কি হবে রেশিও এ বি কি রেশিও কি হবে রেশিও একে অপরের কি হবে কোপ্রাইম হবে কি হবে কোপ্রাইম মানে পরস্পর কি হবে মৌলিক কোপ্রাইম হবে একে অপরের কি হবে কোপ্রাইম কি হবে কোপ্রাইম কেমন এক্সাম্পল দিই দেখো বলো দুটি সংখ্যার অনুপাত 2:3 তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু বলে দিল তাহলে সংখ্যা দুটি কি হবে তাহলে এইচসিএফ এর সাথে এটা যদি এ হয় এটা কি আমার বি তাহলে 5 × 2 একটা নাম্বার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আমার কি হবে 5 × 3 আরেকটা নাম্বার তাহলে এখান থেকে কত হলো 10 আর এখান থেকে আমার কত হলো 15 তাহলে 10 একটা নাম্বার আর 15 কি একটা নাম্বার তাহলে কি বুঝলাম যদি আমি এইচসিএফ এর সাথে যদি রেশিও গুণ করি তাহলে কি পাই নাম্বার পাই এবার দেখো 2:3:4 এটা তিনটে নাম্বারের কি রেশিও এবার যদি বলে দেয় তিনটে সংখ্যার এইচসিএফ 4 এবং তাদের অনুপাত এত তাহলে সংখ্যা তিনটি কি হবে তাহলে দেখো 4 দুগুণী কত এখানে দেখো এখানে 2 না ধরো এখানে 2:3:5 2:3:5 এইচসিএফ 4 এবং তাদের অনুপাত দিয়ে দিয়েছে তিনটি সংখ্যার কি অনুপাত দিয়ে দিয়েছে তাহলে 4 দুগুণী 8 একটা নাম্বার হবে 3 4 কি 12 একটা নাম্বার হবে 4 5 20 কি একটা নাম্বার হবে তাহলে এইচসিএফ এর সাথে যদি আমি কি করি রেশিও গুণ করি এ বি সি এখানে কি এটা যদি এ হয় এটা কি বি এটা কি সি যদি চারটে নাম্বার থাকে তাহলে কি এ বি সি ডি ধরবো আমরা তাহলে বুঝতে পেরেছি যে এইচসিএফ এর সাথে যদি আমি রেশিও গুণ করি তাহলে আমি কি পাই সংখ্যা পাই নাম্বার পাই কিন্তু মনে রাখতে হবে একে অপরের সাথে কি থাকতে হবে কোপ্রাইম এর সাথে দেখো কোপ্রাইম এক ছাড়া কোনো কিছু কমন নেই এর সাথে এর সাথে কি একে অপরের কি কোপ্রাইম কমন থাকা চলবে না কোপ্রাইম মানে এক ছাড়া কোনো কিছু কি কমন থাকবে না তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো এইচসিএফ এর সাথে যদি আমি কি করি এ গুণ করি তাহলে একটা নাম্বার পাবো এইচসিএফ এর সাথে বি গুণ করি তাহলে একটা নাম্বার পাবো যদি তিনটে নাম্বার থাকে তাহলে এইচসিএফ * এ এইচসিএফ * বি এইচসিএফ * সি হবে যে চারটে নাম্বার থাকে এইচসিএফ * এ এইচসিএফ * বি এইচসিএফ * সি এইচসিএফ * ডি হবে
ক্লিয়ার? তাহলে এটা ছিল কি ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট এলসিএম অর্থাৎ লসাগু সমান সমান এইচসিএফ ইন্টু এ ইন্টু বি। ব্যাপারটা কি দেখো, বললো একটি সংখ্যার গসাগু 5 এবং দুটি সংখ্যার গসাগু 5 এবং তাদের অনুপাত 2:3, তাহলে তাদের লসাগু কত হবে? তাহলে লসাগু হবে এইচসিএফ ইন্টু এ ইন্টু বি। যেহেতু এখানে কি রয়েছে, দুটো নাম্বার রয়েছে, তাহলে কি এ ইন্টু বি, এটা যদি এ হয় এটা কি বি, তিনটে নাম্বার থাকতো তাহলে কি তো এইচসিএফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। মানে রেশিও যদি এর সাথে গুণ করি তাহলে আমি কি পাবো, এদের কি লসাগু পাবো। তাহলে 5 2 ইন্টু 3 আমার কি হবে, এদের কি লসাগু কত হবে, 6 30, তাহলে কি হবে 30 হবে। ক্লিয়ার? তাহলে মনে রাখবো এলসিএম সমান সমান এইচসিএফ ইন্টু এ ইন্টু বি, রেশিও যদি গুণ করি এইচসিএফ এর সাথে তাহলে আমরা কি পাই, এলসিএম পাই। এ বি মনে রাখবো সবসময় কি কোপ্রাইম থাকতে হবে, কি থাকতে হবে, একে অপরের সাথে কি থাকতে হবে, কোপ্রাইম থাকতে হবে, যার মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন থাকবে না। 3 নাম্বার কনসেপ্ট এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম ইন্টু কি এইচসিএফ সমান সমান হবে ফার্স্ট নাম্বার ইন্টু কি সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইন্টু কি সেকেন্ড নাম্বার। দেখো কি বললাম, লসাগু আর গসাগুর গুণফল কি হবে, দুটি সংখ্যার গুণফলের কি হবে, সমান হবে। লসাগু ইন্টু গসাগু কি হবে, প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা। খুব ভালো করে বোঝো, এই তিনটে কনসেপ্ট আমি যদি মনে রাখি তাহলে পুরো এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না তোমার। দেখো খুব ভালো করে দেখো, ফার্স্ট কনসেপ্ট কি, এইচসিএফ এর সাথে যদি আমি কি করি রেশিও গুণ করি তাহলে আমি কি পাবো, নাম্বার পাবো। তারপরে কি এলসিএম সমান সমান এইচসিএফ ইন্টু এ ইন্টু বি, এ বি কি এখানে রেশিও অর্থাৎ কোপ্রাইম একে অপরের সাথে। তারপরে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু কি হবে, ফার্স্ট নাম্বার ইন্টু কি সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে চলো আমরা কি করি, কোশ্চেন শুরু করি। দেখো তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, দেখো লসাগু নির্ণয় করো, ভগ্নাংশে আছে তাই না, যদি ভগ্নাংশে থাকে তাহলে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা। এখানে কি বলছে, লসাগু নির্ণয়, যদি লসাগু বলে তাহলে উপরের গুলো কি করতে হবে, লসাগু, উপরের গুলো কি করতে হবে, আর নিচের গুলো করতে হবে কি বললাম। এবার যদি দেখো গসাগু বের করতে বলতো, গসাগু যদি বলতো কি গসাগু, তাহলে উপরের গুলো কি করতাম, গসাগু করতাম, এইচসিএফ করতাম, আর নিচের গুলো কি করতাম, এলসিএম করতাম। সেরকম যদি ভগ্নাংশে থাকে, যদি লসাগু করতে বলে তাহলে উপরের গুলো করতে হবে, লসাগু করতে হবে, নিচের গুলো করতে হবে, গসাগু করতে হবে। যদি বলতো এখানে গসাগু করো তাহলে উপরের গুলো গসাগু করতাম, নিচের গুলো কি লসাগু করতাম। যেটা বলে দেবে সেটা উপরের গুলো করতে হবে, আর নিচের গুলো কি করতে হবে, তার বিপরীত কি হবে, লসাগু। যদি উপরের গুলো করি তাহলে নিচে কি করতে হবে, গসাগু করতে হবে। আর যদি গসাগু বলতো তাহলে উপরের গুলো গসাগু করতাম, নিচের গুলো কি করতাম, লসাগু এলসিএম করতাম। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে বলছে, লসাগু। তাহলে 5 3 আর 1 এর লসাগু কত হবে, 15 হবে। এবার দেখো 8 4 2, এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে, এদের গসাগু কি হবে, 2 হবে। তো এদের মধ্যে 2 কমন আছে, তাহলে কি হবে, 2 হবে। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন সি আমার কি হবে, রাইট আনসার। খুব ভালো করে বোঝো, এরকম যদি ভগ্নাংশে যদি তোমাকে লসাগু গসাগু বের করতে বলে, যদি লসাগু বের করতে বলে তাহলে উপরের গুলো লসাগু করতে হবে, নিচের গুলো গসাগু করতে হবে। যদি গসাগু বের করতে হয় তাহলে উপরের গুলো গসাগু করতে হবে, নিচের গুলো করতে হবে, লসাগু করতে হবে।
একদম কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার। ওকে, চল নেক্সট কোশ্চেন। 222 এবং 407 গসাগু নির্ণয় করো। দেখো আমরা গসাগু ইজিলি নির্ণয় করতে পারি অপশন দিয়ে সেকেন্ডের মধ্যে, আমরা সেটাই শিখবো, কারণ কম্পিটিটিভ এক্সামে ডিটেলে করার তোমার সময় নেই, এটুকু তুমি মনে রাখবে। তো কিভাবে করবো, দেখো গসাগু নির্ণয় করবো কিভাবে, এদেরকে আমি ডিফারেন্স নেবো। কি নেবো? ডিফারেন্স নেবো। এদের ডিফারেন্স কত হবে দেখো, এখানে হচ্ছে 4, এখানে 5, 8, 1 কত হচ্ছে তোমার 185। এবার দেখো এই যে নাম্বারটা কোন নাম্বার দিয়ে কাটছে, 185 কে কত দিয়ে কাটছে সেটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। দেখো 185 কে নিশ্চয়ই 10 দিয়ে কাটবে না, 20 দিয়ে কাটবে না, 15 দিয়ে কাটবে। 15 কে 15, তাহলে কত লাগছে 3, 25 থাকছে যাবে না, 15 দুগুণ 30 যাবে। তাহলে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা ইজিলি বের করে নিলাম, আমরা কি জাস্ট এদেরকে ডিফারেন্সটা নিলাম, বাট যেই অপশন দিয়ে কাটবে সেটাই আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু মনে রাখবে এমনও অপশনে থাকতে পারে যে দুটো নাম্বার দিয়ে কাটছে, তাহলে আমাকে সব থেকে দেখো এইচসিএফ মানে কি সব থেকে বড় যে কমন ফ্যাক্টরটা, এইচসিএফ মানে কি সব থেকে বড় কি কমন ফ্যাক্টর। দেখো নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে 4:5:7 এবং তাদের লসাগু 280, তাহলে গসাগু কি হবে? দেখো তিনটি সংখ্যা দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, গসাগু কত? দেখো আমরা খুব ভালো করে জানি যে এলসিএম সমান সমান কি এইচএফ ইন্টু এ ইন্টু বি ইন্টু কি সি, মানে রেশিওর কি গুণফল। যেহেতু এটা কি আছে তিনটে নাম্বার আছে, তাহলে এ বি এ কি সি, তো একে অপরের সাথে সব কোপ্রাইম আছে, প্রবলেম নেই। তাহলে এলসিএম কত 280, এইচএফ আমি জানি না, 4 × 5 × 7, দেখো 4 পাচ্ছে 20, 20 সাথে কত 140, এই 140 দিয়ে কত 2 বারে কেটে যাচ্ছে, কত 2 বারে, তাহলে এখান থেকে এইচসিএফ আমার কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, এইচএফ কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি রাইট। দেখো এরপর থেকে আমি এলসিএম যেখানে লিখবো, এলসিএম সমান সমান এল লিখবো, এল লিখছি মানে কি এলসিএম তুমি বুঝবে, আর এইচসিএফ যেখানে লিখবো সেখানে কি লিখবো এইচ দিয়ে আমি কি করবো এইচসিএফ কে ডিনোট করবো, এলসিএম কে আমরা কি এল দিয়ে ডিনোট করবো। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 6:7:8 এবং তাদের গসাগু 5 হলে লসাগু কত? তখন সেম প্যাটার্নের কোশ্চেন, আমরা জানি এলসিএম সমান সমান কি এইচসিএফ ইন্টু এ ইন্টু বি ইন্টু কি সি, এরা কি এবিসি রেশিও, কিন্তু কি একে অপরের সাথে কি কোপ্রাইম থাকতে হবে। কিন্তু যদি লক্ষ্য করো দেখো 6 আর 7 এর একে অপরের সাথে কোপ্রাইম আছে, এক ছাড়া কোনো কিছু হবে না, 7 তো 8ও কি একে অপরের সাথে কোপ্রাইম আছে, কিন্তু 6 আর 8 একে অপরের সাথে কি কোপ্রাইম নেই, এর মধ্যে কি কমন আছে 2 কমন। তো এইখানে এই কনসেপ্ট দিয়ে হবে না, এই কনসেপ্ট তখনই হতো দেখো এরকম যদি অনুপাত থাকতো 2:3:5, দেখো এদের মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন নেই, এদের মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন নেই, এদের মধ্যেও কি 2 আর 5 এর মধ্যে কি এক ছাড়া কোনো কিছু কমন নেই, কিন্তু এখানে কমন আছে। তো এই কনসেপ্ট দিয়ে আমি ইউজ করতে পারবো না, আমাকে কি করতে হবে নাম্বারগুলো বের করে নিতে হবে। নাম্বার আমি কিভাবে পাবো, এই স্টেপ অর্থাৎ গসাগুর সাথে রেশিও যদি আমি গুণ করি তাহলে নাম্বারগুলো পেয়ে যাবো। তাহলে 5 6 একটা 30, 5 × 6 30, 5 7 35 একটা নাম্বার, আর 5 8 কত 40, আর এদের কি লসাগু বের করতে হবে। 5 দিয়ে 7 না 5 দিয়ে 6 হয়ে যাবে, 5 6 30, 5 7 35, 5 8 40, আবার কি 2 বারে চলে যাবে 3 7 4, আর এদের গুণফলে কি হয়ে যাবে অ্যান্সার।
4 7 28, 28 3 84, 84 আর 5 2 10 মানে 840 আমার কি হয়ে যাবে आंसर। 5 * 2 * 7 * 4 আমার কত হয়ে যাবে 840। তাহলে 840 আমার কি হয়ে যাবে একদম কারেক্ট आंसर। অপশন এ আমার কি রাইট आंसर। অপশন এ আমার কি রাইট आंसर। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 385 এবং 7, একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপরটি কত? দেখো এই প্যাটার্নের কোশ্চেন এক্সামে খুব আসে, এক্সামের ক্ষেত্রে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কি ইজি টাইপ। কিভাবে করব? দেখো আমরা প্রথমেই দেখেছিলাম যে লসাগু ইনটু গসাগু সমান সমান প্রথম সংখ্যা ইনটু কি দ্বিতীয় সংখ্যা, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু কি ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। আমরা কি দেখেছিলাম? তাহলে এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান ফার্স্ট নাম্বার ইনটু কি সেকেন্ড নাম্বার। এবার দেখো আমার এলসিএম কত আছে 385, এইচসিএফ কত 7, আমার প্রথম সংখ্যাটা কি দিয়ে দিয়েছে, প্রথম সংখ্যাটা কত 35, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে বা অপর সংখ্যাটি কত হবে? 5 7 35, 5 দিয়ে যদি আমি দেখি 5 7 35, 5 7 35, তাহলে আমার অপর সংখ্যাটি কত হয়ে যাচ্ছে 77। অপর সংখ্যাটি কত 77। অপশন সি 77 হবে। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট आंसर। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট आंसर। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে লসাগু আর গসাগুর গুণফলকে একটা নাম্বার যদি ভাগ করে দিই তাহলে আরেকটা নাম্বার আমি পেয়ে যাব। মানে 385 * 7 ভাগ 35, এটাই কি এর সলিউশন। 7 দিয়ে 5 বার আর 5 দিয়ে 77, 85 হবে 77 বার। এটাই সলিউশন। লসাগু আর গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কি আরেকটি সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8, সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে। তাহলে দুটি সংখ্যা কি হবে? গসাগুর সাথে এই রেশিও গুণ করব। 5 8 40 একটা নাম্বার, 6 8 48 একটা নাম্বার, এদের যোগফল কত 88। অপশন সি আমার কি রাইট आंसर। 5 * 8 একটা নাম্বার, 5 8 40, আর যোগফল চেয়েছে 6 * 8 48, এদের যোগফল কত 88। আমি ডিরেক্ট করতে পারতাম, আমাকে কি চেয়েছে যোগফল, তাহলে রেশিওতে যোগ কত 11, আর এই 11 সাথে কি গসাগু গুণ করে দাও, কত হবে 88। ডিরেক্ট। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 8:7, তাদের গসাগু 70 হলে ছোট সংখ্যাটি কত? দেখো অনুপাতের ছোট কোনটা 7, তাহলে 7 এর সাথে গুণ করলে আমাকে ছোট নাম্বার বেরোবে, 8 এর সাথে গুণ করলে কি বড় নাম্বার বেরোবে। আমাকে ছোট সংখ্যা চেয়েছে, তাহলে 17 * 7 হয়ে যাবে। 17 * 7 তাহলে কত হয়ে যাবে 119। অপশন এ আমার কি রাইট आंसर। অপশন এ আমার কি রাইট आंसर। খুবই ভালো কোশ্চেন। দেখো 400 এবং 500 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? ভেরিয়েশন দিয়ে দিয়েছে আমাকে 400 আর 500 এর মধ্যে নাম্বারটা করতে হবে বৃহত্তম সংখ্যা। এবার দেখো এই টাইপের কোশ্চেন কিভাবে করে, যদি 400 আর 500 যদি ভেরিয়েশন না দেওয়া থাকতো তাহলে আমার কি করতে হতো? দেখো এমন একটা নাম্বার বের করতে হতো যাতে 6 দিয়ে 8 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায়, তার সাথে যদি 4 আমি যুক্ত করে দিই তাহলে কি প্রতি ক্ষেত্রে কি 4 ভাগশেষ থেকে যাবে। এবার সেই সংখ্যাটা কি হবে? দেখো সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা 6 8 16 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায়, সেটা হচ্ছে 6 8 আর 16 কি লসাগু, তাই না? 6 8 16 কি লসাগু, আর তার সাথে 4 যোগ করলে আমরা একটা নাম্বার পেতাম। কিন্তু আমাকে বলছে 400 আর 500 এর মধ্যে হতে হবে। তাহলে চলো আগে করি। তাহলে কি নিতে হবে? এলসিএম কার 6 8 আর 16, আর এদের এলসিএম অর্থাৎ লসাগু কত হবে 48। কিভাবে? দেখো এদের মধ্যে সবথেকে বড় নাম্বার কি আছে 16, তাহলে 16 করে নাও, তাহলে 16 কে 16। এবার দেখো এই 16 কে 16 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ চলে 6 দিয়ে যাচ্ছে, তার মানে এর লসাগু হতে পারে না। 16 গুণ কত 32, 16 দিয়ে চলে যাচ্ছে 8 দিয়ে চলে যাচ্ছে, কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হতে পারে না। 3 16 কত 48, 16 দিয়ে চলে যাচ্ছে 8 দিয়ে চলে যাচ্ছে 6 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 48 আমার কি হয়ে যাবে লসাগু হয়ে যাবে। এবার দেখো 48 সাথে 4 যোগ করলে এমন একটা নাম্বার বেরোবে যাকে 6 8 16 দ্বারা ভাগ করলে ভাগ চলে যাবে 48 কে, আর 4 যোগ করে দিলে কি 4টা ভাগশেষ থেকে যাবে। কিন্তু দেখো আমাকে কি বলেছে 400 আর 500 এর মধ্যে হতে হবে। 48 কি 400 48 আর 4 কত হবে 52 কি 400 আর 500 এর মধ্যে না,
তাহলে কি করতে হবে, ওই রেঞ্জে আমাকে নিয়ে যেতে হবে। এর মানে হচ্ছে দেখো এই 48-এর সাথে কোনো কিছু হচ্ছে গুণ হচ্ছে, তার সাথে 4 যোগ করলে প্রতি ক্ষেত্রে কি 4 ভাগশেষ আছে। কারণ কি দেখো 6, 8, 16 দ্বারা ভাগ যাচ্ছে আমার একটা কি নাম্বার 48। এবার 48 সাথে আমি যাই গুণ করি এটা তো সম্পূর্ণরূপে কি ভাগ চলেই যাবে, এক্সট্রা কি বেঁচে থাকবে, 4ই বেঁচে থাকবে। তাহলে এক্স এর মান আমি কত পুট করি যাতে কি হয় 400 আর 500 মধ্যে চলে আসে। দেখো তো, দেখো আমি যদি 10 যদি পুট করি, দেখতেই পাচ্ছ ইজি, যদি আমি 10 যদি আমি পুট করি তাহলে দেখো 480 প্লাস কত 4, 484 আমার কি হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি আমি 11 পুট করি দেখো বেশি হয়ে যাচ্ছে, 500 পার হয়ে যাচ্ছে। তাহলে কি হবে 480, এক্স এর মান যদি 10 পুট করি প্লাস 4 কত হবে 484 আমার কি রাইট। তো এই টাইপের কোশ্চেন ডিসেবিলিটি দিয়েও করা যায়, তো যেহেতু ডিসেবিলিটি তোমাদের করানো হয়নি সেই জন্য আমি এটা বলছি না। ওকে, চলো 9 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর কত 45 গুণ, এবং লসাগু গসাগুর সমষ্টি যোগফল দিয়ে দিয়েছে 41,86, সরি 4186, 4186 কত দিয়েছে 4186। তাহলে একটি সংখ্যা যদি 455 হয় তাহলে অপরটি কত 4186 দিয়েছে কি লসাগু আর গসাগুর যোগফল। আর কি বলে দিয়েছে দেখো যে আমার এলসিএম কি এই হিসেবে কি 45 গুণ। তাহলে আমি বলতে পারি এলসিএম সমান কি 45H, এলসিএম সমান কি 45H, মানে লসাগু কি এই হিসেবে কি 45 গুণ। এবার দেখো লসাগু আর গসাগুর যোগফল, লসাগু প্লাস গসাগুর যোগফল দিয়ে দিয়েছে কত 41, 41 কত। এবার আমাকে কি বলছে একটি সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যা কি হবে। আমরা দেখো লসাগু আর গসাগু যদি জানি আর একটি সংখ্যা যদি জানি তাহলে সেখান থেকে আরেকটি সংখ্যা বের করতে পারি, কারণ কি লসাগু ইন্টু গসাগু সমান সমান কি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ওটা ইউজ করে। কিন্তু দেখো এইখানে আমি লসাগু জানি না, লসাগু আমি কি জানি না, গসাগু কি আমি কি জানি, তাহলে আমাকে লসাগু আর গসাগু সবার আগে বের করতে হবে। দেখো লসাগু সমান সমান কি 45H, তাহলে এইখানে আমি কি এল এর জায়গায় কি লিখতে পারি 45H লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে যখন এখানে 45H লিখলাম আর এই এইচটা যখন কি হচ্ছে যোগ হচ্ছে তখন কি হয়ে যাবে এখান থেকে 46H হয়ে যাচ্ছে, আর এইখান থেকে আমি কি পাবো গসাগুটা কি পেয়ে যাব। যদি দেখি 46 দিয়ে 6 নং 54, 36, এইটা দিয়ে 9 বারে চলে যাচ্ছে 14 আর 4 4 46 91, তাহলে এইখান থেকে আমার কি হয়ে যাচ্ছে গসাগু কত হয়ে যাচ্ছে 91, গসাগু কত 91। এবার দেখো এইখানে যদি আমি কি এই গসাগু যদি আমি কি পুট করে দিই তাহলে কি লসাগু পাবো, তাহলে 45 ইন্টু 91 কি হয়ে যাবে আমার লসাগু হয়ে যাবে। তাহলে লসাগু পেয়ে গেছি, গসাগু পেয়ে গেছি, আর একটা নাম্বারও আমি জানি, তাহলে আরেকটা নাম্বার আমি বের করতে পারবো না। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 45 ইন্টু 91, এটা কি আমার কি লসাগু, এটা আমার কি লসাগু, এইটুকু আমার কি লসাগু। এবার তার সাথে কি গসাগু আমাকে গুণ করতে, গসাগু কত 91, আর এটা সমান সমান জানি প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা, আর একটি সংখ্যা দিয়েছে কত 455। এবার আমি কি দ্বিতীয় সংখ্যা জানি না, দেখো এটা কিন্তু কি লসাগু আর এটা কি গসাগু, লসাগু ইন্টু গসাগু প্রথম সংখ্যা ইন্টু কি দ্বিতীয় সংখ্যা, একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করি অপরটি সংখ্যাটা পেয়ে যাবে, তাই কি না। তাহলে দেখো 91 দিয়ে কত চলে যাবে 5 নং 45, 5 কে 5, 5 নং 45, হ্যাঁ 5 বারে চলে যাচ্ছে, আর এই 5 দিয়ে কত বারে চলে যাবে এর 9 বারে চলে যাবে। তাহলে কি হচ্ছে আমার সংখ্যাটি সংখ্যাটি কত হয়ে যাচ্ছে 9 কে 9, 9 9 81, 819 আমার কি হচ্ছে রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, বলবো 819 আমার কি হচ্ছে একদম কি রাইট আনসার
অপশন এ আমার কি রাইট আনসার। দেখো এইখান থেকে আমরা কি আগে লসাগু আর গসাগু বের করে নিয়েছি, তারপরে যে কনসেপ্ট জানি লসাগু ইন্টু কি গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, সেখান থেকে আমি কি অ্যান্সার বের করে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন।